হ্যাঁ বলেন। আমরা এই অটো গাড়ি আমরা আসলে আমাদের দেশে এটা আমি অনেক মিস করতাম। আমরা যে আরব কান্ট্রির ভিতরে অটো গাড়ি পাবো এটা আমরা কোনোদিন ভাবতেও পারি না। তো যা হোক গাড়িটা দেখে অনেক সুন্দর লাগলো বা এখানে একটু বুঝলাম আর একটু চালানোর শখ ছিল অনেক। দেখবো এটা চালানো কীরকম হয়। কি ফেলে দেবো গাড়ি বাবু ভাই বহুদিন পরে এই উমান শহরে আমরা অটো গাড়ি পাইছি। এটা কি আমরা এটাকে অটো রিক্সা বলে ভাইয়া, এটাকে অটো পিকআপ বলে। আমরা অটো রিক্সা করে আপাতত আমরা কেলামপুর খেলতে যাইতেছি ডিউটি শেষে। প্রায় যখন 12টা বাজে, বাংলাদেশ টাইম এখন কত 2টা, বাংলাদেশ টাইম 2টা, ওমান টাইম 12টা। আমরা যাইতেছি ভাই কেলামপুর খেলতে। এই বাংলাদেশি একবারে নিয়ে আমরা অটো রিক্সায় করে, যেটা বাংলাদেশে সচরাচর দেখা যায় সামনে। ভাড়া কত করিয়া? এটা ভাড়া কত করিয়া? সিপ কত? সিপ কত? সিপ ভাই আর ভাড়া দেন না, আমি বলতে আসছি ভাড়া দেন। ভাড়া দেন না। তো গাইস আমরা দেখেন, ভাই আর ভাড়া দেন। ভাড়া দিচ্ছি 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 দিচ্ছি। আমার ওস্তাদরাকে ভাড়া না হলে বেরিয়ে দেন। ওস্তাদরাকে আমি জিগাইলেন, ওস্তাদ সিপ গেলে ভাড়া কত ওস্তাদ? 50 50 রিয়াল। তো সামনে বেরেক নাই। ও সকিনা গাছস কিনা বইলাই আমারে, আমি এখন রিকশা চালাই ওমান শহরে। আর কি ভাড়া থাকি জানা না খামু কি করবো? ভাড়া নিব। কেউ খাচ্ছেন? ওইসে